জন্মগতভাবে কেউ শ্রমিক হয় না, জন্মগতভাবে কেউ গোলাম হয় না। মানুষ দুনিয়াতে আসে, ওখান থেকে ভাগ্যক্রমে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে কিছু মানুষকে সম্পদওয়ালা বানাইছেন, কিছু মানুষকে সম্পদ ছাড়া রাখছেন। তো তারা যদি শ্রম দেয় তাহলে তুমি সহজে নিতে পারবা। বাস্তবতা দেখেন, আমরা যারা শহরে বসে খাদ্য খাই, চাউলটা তো ম্যাক্সিমাম চাউল গ্রাম দেশ থেকে আসে। গ্রামের শ্রমিকরা যদি এর পিছনে মেহনত না করত, তাহলে আপনি শহরে বসে এটা খেতে পারতেন না। ওরা ওখান থেকে শ্রম দিয়ে আপনার কাছে নিয়ে আসে, কিছু টাকা আপনার কাছ থেকে তারা এটা দিয়ে পায়, তারা এই টাকা দিয়ে আবার অন্য কিছু নিয়ে চলতে পারে। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমার আজকে এই আয়াতটা তিলাওয়াত করার বিশেষ একটা কারণ আছে। কারণটা হলো, আজকে যখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে সকালে বের হয়েছি, হওয়ার পরে রাস্তাঘাটে দেখি হোটেল বন্ধ, খাওয়ানোর সুযোগ নেই।
পরে জানলাম যে আজকে মে মাসের 1 তারিখ, শ্রমিক দিবস। তখন গাড়িতে বসে বসে চিন্তা করলাম যে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে যা দেখতেছি, এই যে 2 দিন আগে দেখলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ডাক্তারের ফ্যামিলির মধ্যে কাজের এক লোকের এরকম নির্যাতন করছে, এরকম অ্যাভেলেবেল আমরা দেখতেছি। তো এই জন্য চিন্তা করলাম যে শ্রমিক কাকে বলে আর শ্রমিকের কাজ কি, আর যারা আমরা নিজেদেরকে মালিক বানাইছি আমাদের কাজ কি, ইসলাম এই সম্পর্কে কি বলে, এই বিষয়টা একটু আলোচনা করা। এই জন্য আমি আজকে আপনাদের সামনে আয়াতটুকুন তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতটা সহজে আমরা বুঝতে পারবো যদি আমরা একটা হাদিস বুঝি। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী যার নাম আবু যর গিফারি। উনি নবীজির বয়স্ক একজন সাহাবী ছিল। লম্বা সময় যিনি নবীজির খেদমত করেছেন, রসুলের কাছাকাছি থেকেছেন, নবীজির কাছ থেকে অনেক কিছু জানছেন এবং শিখছেন। একজন তাবেঈ যার নাম হলো হযরত মারুর রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আমি একদিন রাবাজা নামক স্থানে হযরতে আবু যর গিফারির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বর্তমান আরব বিশ্বে আপনি যদি সফর করেন, দেখেন মদিনার থেকে 3 কিলোমিটার দূরে যেই জায়গাটা, এই জায়গাটার নাম ছিল রাবাজা। এখনো এই রাবাজাতে আবু যর গিফারির যেখানে কবর, ওখানে একটা মসজিদও আছে। তিনার কবর যেখানে, ওখানে আবু যর গিফারি ওনার নামকরণে একটা মসজিদও আছে। মারুর রহমতুল্লাহি আলাইহি উনি একজন তাবেঈ, সরাসরি তিনি আবু যর গিফারি থেকে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস হলো বুখারীর হাদিস। তো আবু যর গিফারি তিনি তো নবীজির খুব কাছের মানুষ ছিলেন এবং রসুলের কাছে লম্বা সময় থেকে খেদমত করেছেন। তো মারুর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই রাবাজা নামক স্থানে আমি একদিন আবু যরকে পেয়েছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পাইছি, আর তিনাকে ওখানে আমি তার জবান থেকে কয়েকটা কথা শুনছি, যেটা হলো বুখারীর মূল হাদিসটা। এখন আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আবু যর গিফারি তিনি নবীজি চলে যাওয়ার পরে তো মদিনায় থাকার কথা, কিন্তু তিনি রাবাজায় কেন গেলেন? আবু যর গিফারির একটা থিওরি ছিল, পয়সা কামাই করব খরচের জন্য, জমা করব কেন, এটা ছিল ওনার থিওরি। তো নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হযরত ওসমান ইবনে আফফানের শাসন আমলের আগ পর্যন্ত কেউ কোনোদিন টাকা পয়সা জমা করতেন না। তো আবু যর গিফারি যদি শুনতো যে কোনো লোকের কাছে টাকা পয়সা আছে, উনি লাঠি নিয়ে যায় তার বাড়িতে হামলা করতেন, লোকেরা যেখানে পাইতেন ওখানেই মারপিট করতেন যে তুমি মুসলমান, তুমি টাকা কেন জমা করবে? কারণ নবীজিকে তো আমি দেখি নাই কখনো তিনি টাকা জমা করছেন, তাহলে তুমি পয়সা জমা কেন করবে? তোমার খরচ, টাকা আসছে খরচ করো, আবার খরচের পরে আবার দরকার হবে আবার আসবে। এটা ছিল ওনার থিওরি। হযরত ওসমান ইবনে আফফানের জমানায় ওই সময় থেকে মানুষ টাকা পয়সা জমা করা শুরু করছেন। তো টাকা জমা করা এটা তো খারাপ কিছু না। ওসমান ইবনে আফফান যখন মদিনার গভর্নর, প্রেসিডেন্ট হলেন, লোকজন আইসা অভিযোগ করলেন যে আবু যর গিফারি তো আমাদের এলাকায় ঘুরে ঘুরে যার বাড়ির টাকা আছে, কেউ যদি খালি আঙ্গুল দিয়ে দেখাইয়া বলে যে অমুক টাকা জমা করছে, বাস উনি যায় লাঠি দিয়ে বাড়ি শুরু করে। কিন্তু তিনি তো বয়োবৃদ্ধ সাহাবী, যিনি লম্বা সময় প্রায় 150 বছর বয়সের কাছাকাছি সময় আইসা ইসলাম গ্রহণ করছেন। তো এমন একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনার সম্মানার্থে কেউ কিছু বলে না। তারা সবাই আইসা ওসমান ইবনে আফফানের কাছে অভিযোগ করলেন যে আপনি এক কাজ করেন, আবু যর গিফারিকে একটু বুঝায় বলেন তিনি যেন এরকম মারপিট না করে, আমাদের তো সমস্যা হয়। ওসমান ইবনে আফফান চিন্তা করলেন যে এক কাজ করি, উনি যদি এরকম যখন করতেছে তারে সিরিয়ায় পাঠাইয়া দিই। তো মদিনার থেকে
আবু যর গিফারিকে তিনি একটা চিঠি লিখে দিয়ে সিরিয়ায় পাঠাইয়া দিলেন। তো সিরিয়ায় যখন গেলেন, ওখানে যাওয়ার পরও তিনি এরকমই কাজ করতেছেন। সিরিয়ায় যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে দেখা গেল ওখানেও যদি কাউকে পায় যে শুনে যে সে টাকা জমা করছে, এখন তার উপরে আক্রমণ শুরু করে। তো ওখানকার লোকজন যখন, তাদের যিনি গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন আইসা সবাই বললেন, শোনো, ওই যে আবু যর গিফারি বয়োবৃদ্ধ মানুষ আমাদের উপর এরকম এরকম আক্রমণ করে। এই কথাটা বলার পরে তিনি ওসমান ইবনে আফফানের কাছে চিঠি লিখলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ওসমান ইবনে আফফানের কাছে যে আপনি আমাদের কাছে নবীজির একজন বয়স্ক সাহাবীকে পাঠাইছেন, আমরা খুশি, আমাদের মনে কোনো কষ্ট নেই। কিন্তু তিনি যে এই কাজগুলি করে, এই কাজের দ্বারা মানুষ তো ওনার উপরে ক্ষিপ্ত হচ্ছে, কিন্তু বয়োবৃদ্ধ হওয়ার কারণে ওনার সম্মানার্থে কেউ কিছু বলে না, তবে কতদিন বলবে না এটা তো আমরা জানি না। এই কথা যখন চিঠি লিখলেন ওসমান ইবনে আফফান, ফেরত চিঠির উত্তরে আরেকটা চিঠি দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি মদিনায় চলে আসেন। তিনি ওখান থেকে যখন মদিনায় আসছেন, আসার সঙ্গে সঙ্গে ওসমান ইবনে আফফান তিনাকে পাঠিয়ে দিলেন ওই রাবাজা নামক স্থানে, যেটা মক্কার মদিনার পূর্ব উত্তর কর্নারে 3 কিলোমিটার দূরে। তখন ছিল এটা গিরিপথ, পাহাড়ি গিরিপথ ছিল। মক্কা থেকে কেউ যদি মদিনায় আসতো, এই রাস্তা দিয়ে আসতে হইতো। এই গিরিপথের ভিতরে উনি থাকতেন ওনার ওয়াইফকে নিয়ে ওখানে। এখন তো মদিনার শহর বাড়তে বাড়তেই রাবাজা কিন্তু মদিনার ভিতরেই। মসজিদে নববীর থেকে আপনি 3 কিলো দূরে গেলেই আপনি আবু যর গিফারির ওখানে কবর পাবেন। তো মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, ওনাকে ওখানে পাঠানোর পরে ওই রাস্তা দিয়েও যদি কেউ কখনো যাইতো, আর যদি শুনতো যে সে কোথাও টাকা পয়সা জমা করে এসে, উনি লাঠি দিয়ে আঘাত করত। ওনার জীবনীতে পাওয়া যায় আবু যর গিফারি তার জিন্দিগিতে নিজের কোনো বাড়িঘর বানান নাই, জিন্দিগিতে সে বাড়িঘর করেনও নাই। সারা জীবন এইরকমই ছিলেন। ওনার ঘর বাড়ি ছাড়া নিজস্ব কোনো ভূমি ওনার ছিল না, যার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় আসমান থেকে জিবরাইল আইসা সরাসরি নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যাইতেছে লোকটার আপনি চিনেন কিনা? আপনারা অনেকেই জানেন, তো জিজ্ঞাসা যে চিনেন কিনা? জিবরাইল কয়, এই লোক তো আমার সাহাবী, তুমি চিনো কিভাবে? নবীজি বলতেছেন, তুমি কি করে চিনো? জিবরাইল কয়, আমি না, আসমানের সবাই তাকে চিনে। সুবহানাল্লাহ। শুধু চিনে এরকম না, ওনার নাম ডাক সহ সবাই চিনে ওনাকে। তো ওই আবু যর গিফারি যখন রাবাজা নামক স্থানে উনি ওখানে থাকেন, ওনার ইন্তেকালের আগের একটা ইতিহাস দেখেন। ওনার মরণের কিছুক্ষণ আগে, মরণের সাকরাত যখন শুরু হয়ে যাবে এমন পরিস্থিতিতে উনি যখন লম্বা হয়ে শুয়ে আছেন, তার স্ত্রী আর তিনি পাহাড়ের গিরিপথে আছেন, মদিনার থেকে 3 কিলো দূরে। তদানীন্তন সময়ে তো ফোনের ব্যবস্থাও ছিল না, যোগাযোগ ব্যবস্থাও ছিল না। বিবি আস্তে করে যে পাশে বসে রয়েছে, ওনার চেহারাটা মলিন। আবু যর গিফারি জিজ্ঞেস করে, তোমার মন খারাপ করার কারণ কি? ঘরে কোনো খাবার নাই এই জন্য? তো ওনার স্ত্রী বলতেছেন, দেখেন, আমি তো আপনাকে চিনি, আর আপনার সাথে তো আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার মন খারাপের কারণ হলো, আমি তো চিন্তা করতেছি যে এই জায়গায় আপনার যদি মরণ হয়, তাহলে কে আসবে আইসা আপনাকে গোসল করাবে, আর কে আপনার জানাজা দিবে, আর কে আপনাকে দাফন করবে? আমি তো এই জন্য পেরেশান। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আবু যর গিফারি মুস্কি হাসি দিয়া জবাব দিলেন, এই চিন্তা তো তোমার না, আমি যার গোলাম, আমার কি কি করার দরকার এটা তো তিনিই করবেন। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ওনার ইন্তেকালের পরে একদল সাদা পোশাকধারী আসমানের ফেরেশতা আসলেন, আয়েশা ওনাকে গোসল করালেন, ওরাই জানাজা পড়ালেন, তারাই ওনাকে কবরে সমাহিত করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যেই কথাটা বলতেছিলাম, রাবাজা নামক স্থানে ওই হযরতে মারুর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন দেখলাম যে আবু যর গিফারি আমাকে ওখানে পাইছেন, পাওয়ার পরে আমি দেখতেছি যে ওনার পরনে একটা কাপড় আছে, নিচের এটা একরকম, উপরের অংশটা আরেক রকম, আর তিনি বৈশা রয়েছেন গাদার উপরে,
তিনার সাথে ওনার একজন খাদেম আছে, তো খাদেমের নিচেরটা একরকম, পরনেরটা আরেক রকম। হযরত মারুর বলেন, আমি তখন আবু যর গিফারিকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তো চাইলে আপনাদের দুইজন যে একসাথে আছেন, এই দুইজনের ভিতরে একজনের সেলোয়ার আর পাঞ্জাবি একরকম, তো আরেকজনের সেলোয়ার আর পাঞ্জাবি একরকম, বুঝার জন্য বলতেছি, আমরা তো ড্রেস মিলে পরি, যে নিচেরটা যেমন উপরেরটা এরকম। তা আবু যর গিফারি উপরেরটা একরকম পড়ছে আর নিচেরটা আরেক রকম পড়ছে, অর্থাৎ প্রতিজন যদি কাপড় এক্সচেঞ্জ করে তাহলে দুজনের ড্রেস মিলা যায়। কথার কথা, একজনের লাল একজনের সাদা, তাহলে নিচেরটা একজন সাদা পড়ছে, উপরেরটা লাল পড়ছে, আর আরেকজন উপরেরটা লাল নিচেরটা সাদা। এখন দুইজন যদি পরিবর্তন করে তাহলে কি হবে? ড্রেস মিলা যায় না, আলাদা আলাদা সুন্দর ড্রেস মিলে যাচ্ছে। হযরত মারুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু যরকে জিজ্ঞেস করলাম, আবু যর, আপনি চাইলে তো কাপড়টা যদি মিলে পরেন তাহলে তো আপনি এটাকে সুন্দর করে ফেলতে পারেন, আপনি এটা না করে এরকম কেন করলেন? এবার আসুন আসল কথায়, বুখারীর যে হাদিসটা বলতেছিলাম, আবু যর গিফারি বলেন, শোনো, আমাকে একদিন নবীজি একটা বিষয়ে দাঁড় করালেন এবং জিজ্ঞাসিত করলেন। বিষয়টা কি? হযরতে বেলাল হাফসিকে আবু যর গিফারি একদিন গোলামের সন্তান বলে ধমক দিয়েছিল। এই ধমক দেওয়ার পরে বেলাল যখন প্রতিউত্তর করলেন, তিনি তখন বলছিল, এই কুষ্ঠিত কালো মহিলার ছেলে। আসলেই তো বেলাল ছিল হাবশার, কালো ছিল, তার মাও অনেক কালো ছিল, যার কারণে বাচ্চা কালো, এটার উপরে অনুমান করে তিনি বক্তব্য দিলেন। দেওয়ার পরে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি নাকি বেলালকে এই কথা বলছো? আবু যর গিফারি বলেন, আমি সঙ্গে সঙ্গে স্বীকার করে নিলাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। এবার নবীজি আমাকে দীর্ঘক্ষণ নসিহত করলেন। নসিহতের পরে বললেন, শোনো, তুমি যে তাকে গোলাম বলছো, আল্লাহর দরবারে মানুষের শরীরে তো গোলাম এই শব্দটা লেখা থাকে না। আল্লাহর দরবারে মানুষের শরীরে এরকম কিছু লেখা থাকে না যার কারণে এই লোকটা গোলাম হয় আর এই লোকটা মনিব হয়, এটা লেখা থাকে না। আমার তিলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন এই কথাটাই বলেন, শোনো, যে আমি তোমাদেরকে কি করছি জানো? তোমাদেরকে এক মা এবং এক বাবার ঔরস থেকে আমি যে দুনিয়ায় আনছি, আইনা ওখান থেকে তোমাকে আমি আলাদা আলাদা করছি। কাউকে কালো বানিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, যেটাই আমি করি। কিন্তু তুমি প্রতিটা কাজের শুরুতে একজন মানুষকে আগে তোমার ভাই এটা জানবে। প্রশ্ন হলো, আজকে যারা আমরা শ্রমিককে শ্রমিক হিসাবে জানি, নবীজি বলেন না, আগে তুমি তোমার ভাই হিসাবে তাকে জানবে, এরপরে তার কাজ হিসাবে সে যতটুকুন কাজ করার তুমি তার কাছ থেকে কাজ নিবে। তাহলে আপনি যদি আপনার শ্রমিককে আগে ভাই জানেন, তাহলে আপনি তো শ্রমিকের উপরে কখনো প্রহার করতে পারেন না। আপনি যদি আপনার বাড়ির কাজের মহিলাকে বোন হিসাবে জানেন, তাহলে আপনি তো আপনার বোনের উপরে হাত উঠাতে পারেন না। এই জন্য নবীজি বলছেন, আগে ভাই, আর কাজের মহিলা যারা দাসীবাদী থাকে ওদেরকে আগে বোন হিসাবে জানো, তারপরে তুমি তোমার কাজ যতটুকুন করানো ততটুকুন তুমি কাজ করাও। এবার নবীজি আমাকে বললেন, আবু যর বলতেছেন যে হযরতে মারুর উনি বলেন যে এই রাবাজা নামক স্থানে আমি ওনাকে যখন পাইছি, আমি তখন তিনি আমাকে শোনাচ্ছেন যে রাসূল আমাকে বললেন, তুমি যা পড়ো, তোমার খাদেম যদি হয়, কাজের লোক হয়, তাকে তাই পড়াও। তুমি যা খাও তাকে তাই খাওয়াইবা। তুমি যেটা পছন্দ করো নিজের জন্য, এটা তুমি তোমার কাজের লোকের জন্য করবা। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমি তো থাকি এসির ভিতরে, আমি কি কাজের লোকরে এসি দিয়া ঘরের ভিতরে রাখতে পারবো? আমি তো থাকি ফ্ল্যাট বাসা নিয়ে, আমি কাজের লোককে কি করে আমি আমার বাসায় রাখবো? হ্যাঁ, সেই 1450 বছর আগে নবীজি আবু দাউদ শরীফের আরেকটা হাদিস থেকে এটাকে রহিত হয়েছে যে আল্লাহর রসুল বলেন, আনজিলুন নাসা মানাজিলুহা। রসুল বলেন, যে যেই মানের তার সাথে এই মানের কাজ করো তুমি। এখন এটা বোঝানোর জন্য আরেকটু সহজে বলি, মনে করেন আপনার কাজের লোকরা হঠাৎ করে আপনি যদি এসির ভিতরে নিয়ে থাকতে দেন, ঠান্ডা জ্বর কাশি হইয়া পরের দিন আর তারে আপনি কামনা মাইতারতেন না, অসুস্থ হয়ে যাবে সে। এটাকেই নবীজি বলেন আনজিলুন নাসা মানাজিলুহা, যে যেই মানের তার সাথে তুমি এই মানের কাজ করো, যে যতটুকুন প্রাপ্য তাকে তুমি ততটুকুন দিয়ে রাখো।
আর এই হাদিসের ব্যাখ্যাটা বোঝানোর জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লিখছেন যে এক বাদশার ছেলে ঘুরতে বেরোইছে। তো ঘুরতে বের হওয়ার সময় জঙ্গলে ঘুরতেছে, তো পাখি শিকার করতে করতে এক পর্যায়ে যায় বস্তির ভিতরে একটা মেয়ের উপরে তার নজর পড়ছে। পড়ার পরে এখন বাদশাকে বুঝায় সমঝায় যে কোনো মূল্যে বস্তির থেকে তারে উঠাইয়া দিয়ে এসে বিয়ে করছে। বিয়ে করার পরে এখন বিয়ের দিন প্রথম রাত্রিতে তার বাসর সাজানোর জন্য যে বিভিন্ন রকমের লাইটিং মাইটিং লাগানো হয়েছে, এরকম আলোক সজ্জায় সজ্জিত, কিন্তু বস্তির মেয়েকে আনার পরে সে বাসর ঘরের ভিতরে ঢুইকা এক কর্নারে বসা একেবারে ভয়ে তরতর করে কাঁপতে কাঁপতে সারা রাত ওখানে বসে কেঁদে কেঁদে কাটাইছে। তারা যতই চেষ্টা করা হোক সে বিছানায় যায় না, সে রাজি না ওখানে যেতে। যেই সকাল হয়েছে কোন রকম দরজা খুললে এক দৌড় দিছে, দৌড় দিয়া যায় তার দাদির কুলে বসে বলতেছে, দাদি আমার তো মূলত বিয়া হয়েছে না, আমারে তো মারবার লেগে এনে নিছিল, আল্লাহ আমার হায়াত রাখছে বিদায় কোনো কারণে আমি বাইচা আসছি। তো দাদি জিজ্ঞেস করে কেমনে মারতো? কই যে ঘরের ভিতরে নিয়ে বিভিন্ন রকমের আগুন জ্বালাইয়া দিছে, আমারে কোনো কারণে নিতাল্লিত তো আমি আগুনে জ্বলে ফুরে মরে যেতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে দেখেন, আপনি যে যতটুকুন প্রাপ্য ওখান থেকেই তাকে আপনি ব্যবস্থাপনা দিবেন। তার মানে আপনার ঘরে এসি আছে, আপনি তাকে এসিতে রাখেন, বিষয়টা এরকম না। আপনার যতটুকুন সে পাওনা তার সাথে ততটুকুন ব্যবহারটা আপনি কি করবেন, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রসুল বলেন যে দেখো, তোমার বাড়িতে কেউ যদি কাজ করে, এই কাজের লোকটাকে আগে কি বলবা? ভাই। বলেন আগে কি? আগে হলো ভাই। আর কাজের মহিলা হলে আগে হলো বোন, এরপরে তার কাজ। সে যদি কাজ না করত, আমি কি এই কাজগুলি করতে পারতাম? সে তো আমার জন্য সহায়ক। আমার বাসায় একজন লোক কাজ করে মানে সে আমার কি করে? সহযোগিতা করে। সে যদি আমার বাসায় কাজ না করতো তাহলে আমি অফিস করতে পারতাম না। একজন মানুষ ভ্যান গাড়ি চালাচ্ছে, রিক্সা চালায়, সে যদি রিক্সা না চালাইতো আমি বাজারে যেতে পারতাম না। তাহলে সে আমার সহায়ক। সহায়ক হিসাবে আমি তার সাথে যতটুকুন ভূমিকা নেওয়ার, তার সাথে আমার যদ্দূর ব্যবহার করার ততটুকুন ব্যবহার আমি করব সহায়ক হিসাবে। যদি আমি ওই ব্যবহারটা না করি তাহলেই কিন্তু আমার সমাজে অশান্তি। তো অশান্তিটা আসলো কোত্থেকে? আস্তে ধীরে ধীরে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওনাদের যুগ যেতে যেতে এক পর্যায়ে এমন হয়েছে, আজকের যে মে মাসের 1 তারিখ, ওই রকম 1800, আমি ইতিহাস থেকে যা পাইলাম 1886 সনে সর্বপ্রথম শ্রমিকদের আজকের এই 1 মে যে আন্দোলন শুরু হয়, শ্রমিকদের আন্দোলন, আমেরিকাতে তারা প্রথমই আন্দোলনটা করলেন। তো আন্দোলন করার ফল হিসাবে দেখা গেল তাদের 4 জন লোক মারা গেছে আন্দোলনের কারণে। মারা যাওয়ার পরে তারা 4 মে যে আন্দোলনটা আরো চাঙ্গা করছে। সরকার এবং মালিকের বিরুদ্ধে আন্দোলন করতে করতে ওই দিন 4 জন শ্রমিক আরো 7 জন পুলিশ মারা গেছে। ইতিহাস থেকে আমি যদ্দূর দেখছি, এটা একটু শোনাচ্ছি যে আপনার বোঝার জন্য। দেখেন, আপনি যে এটারে দিবস বানায় লইয়া উপাস রইলাম, মানে এটারে যে আপনি দিবস বানায় হোটেল রেস্তোরাঁ সব বন্ধ করে দিলেন, যার কারণে আমি আজকে উপাস আইতে হইছে। এই আন্দোলন যে আপনি দিবসটাকে নিলেন, ইসলাম কিন্তু দিবসকে সমর্থন করে না। ইসলাম তো তারও আগে আপনার ন্যায্যতার ব্যাপারে কোরআন এবং হাদিসে সবিস্তারে বর্ণিত আছে। তাহলে আপনি যদি এটাকে দিবস বানায়া সমাজের ভিতরে এমন কাজ করেন, দোকানপাট, অফিস, আদালত, এই যে বিষয়গুলি আপনি যে বন্ধ রাখছেন, এর দ্বারা মানুষের তো ক্ষতি হচ্ছে, এর দ্বারা আপনি কিন্তু লাভবান হচ্ছেন না। আজকে দোকান খোলা থাকলে কি একজনও কাস্টমার দোকানে যাইতো না? অবশ্যই যাইতো। তো এই জন্য ইসলাম কোনো দিবসে বিশ্বাসী না। 1886-তে যখন তারা এই আন্দোলন করলেন, 4 তারিখে যায় 7 জন পুলিশ যখন মরে গেল, তখন সরকারে করলো কি, এর জন্য দায়ী করে 4 জন শ্রমিককে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে আন্দোলন আরো চাঙ্গা হয়েছে। অনেক লম্বা কথা, চাঙ্গা হইতে হইতে এক পর্যায়ে সমঝোতায় গিয়ে যেটা আসছে, 8 ঘন্টা ডিউটির রেওয়াজটা চলে আসছে। এর আগে লম্বা সময় ডিউটি করাইতো, যার যতক্ষণ মনে চাইতো। আন্তর্জাতিকভাবে 8 ঘন্টা শ্রমিকদের কাজ করার একটা রুলস তৈরি হইল। ওই দিনটাকে স্মরণীয় রাখার জন্য মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস হিসাবে সবকিছু বন্ধ করে বসে রয়েছেন।
আপনাকে এই পর্যায়ে সহযোগিতা করে রাখছে যে আপনি শ্রমিক হিসাবে আপনার যতটুকুন প্রাপ্য আছে, আল্লাহর রসুল বলছেন দেখো তুমি তোমার শ্রমিক যে আছে তার উপরে যেন তুমি প্রথমে ভাই হিসাবে দেখবা, দেখার পরে তাকে যখন কাজে লাগাইবা তার যেন জুলুম না হয় এমন কোনো কাজ তাকে দিয়ে করাবা না। অতঃপর নবীজি বলেন তুমি নিজে তার সাথে কাজে লাগা যাও, যদি তার সাথে তুমি কাজে লাগো তখন তুমি বুঝতে পারবা যে এই কাজের কষ্টটা কতটুকুন। নতুবা আপনি তো কাজ আরো বাড়াইয়া দিতে পারেন। আপনি যদি কাজ সম্পর্কে ধারণা না থাকে, কথার কথা আপনি 10 কেজি ওজন সে আলগি দিতে পারে, আপনি তাকে 500 কেজি ওয়েট বহন করার জন্য লাগাইয়া দিবেন, তো নিজে যদি কোনো কারণে আলগি দিতে যান, ওখান থেকে উঠাতে যান, তখন এনে আপনি বুঝতে পারবেন যে উঠানোটা আসলে অনেক কঠিন। এই জন্যে আল্লাহর রসুল বলেন শোনো, তোমাদের ভিতর থেকে তোমরা যে মানুষকে ফারাক করো না। কেন জানো? কারণ মানুষ জন্মগতভাবে কেউ শ্রমিক হয় না, জন্মগতভাবে কেউ গোলাম হয় না। মানুষ দুনিয়াতে আসে, ওখান থেকে ভাগ্যক্রমে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে কিছু মানুষকে সম্পদওয়ালা বানাইছেন, কিছু মানুষকে সম্পদ ছাড়া রাখছেন। তো তারা যদি শ্রম দেয় তাহলে তুমি সহজে নিতে পারবা। বাস্তবতা দেখেন, আমরা যারা শহরে বসে খাদ্য খাই, চাউলটা তো ম্যাক্সিমাম চাউল গ্রাম দেশ থেকে আসে। গ্রামের শ্রমিকরা যদি এর পিছনে মেহনত না করত তাহলে আপনি শহরে বসে এটা খেতে পারতেন না। ওরা ওখান থেকে শ্রম দিয়ে আপনার কাছে নিয়ে আসে, কিছু টাকা আপনার কাছ থেকে তারা এটা দিয়ে পায়, তারা এই টাকা দিয়ে আবার অন্য কিছু নিয়ে চলতে পারে। আমাদের দেশে কিছু কিছু মানুষ ওই রমজান মাস আসলে দেখবেন বিভিন্ন রকমের কথা বলে যে ফিতরা দিলে খেজুর দিতে হইব, বা এই ধরনের কিছু অনলাইনের মাধ্যমে আপনারা দেখেন। তো এই যে যারা বলে যে খেজুর দিয়া অথবা খুরমা দিয়া অথবা কিশমিশ দিয়া অথবা পনির দিয়া তুমি করতে হবে, ফিতরা আদায় করতে হবে, অথবা সদকাতুল ফিতরের বেলায় বলে যে ওই রকম চাউল ডাউল দিয়ে গম দিয়ে ফিতরা আদায় করতে হবে। কিন্তু আমার বুঝে আসে না যে ন্যূনতম তাদের এই জিনিসটা দেমাগে ঢুকে না যে যেই সময়ে এই কথাটা বলা হয়েছিল যে খেজুর দিয়া, ওই সময় তো খেজুর দিয়া বাজারতে ডাল কিনা যেত। ওই সময়ের মাসআলাটা বুঝেন, ওই সময়ে খেজুর দিয়া বাজার থেকে লুঙ্গি কিনুন গেছে, ওই সময় খেজুর দিয়ে আপনার পাঞ্জাবি নাই, আপনি দোকানদারকে যে 1 কেজি খেজুর দিলে ওই মানের একটা পাঞ্জাবি আপনাকে ধরাইয়া দিছে। এখন আপনি যদি ফিতরার টাকা না দিয়া কেউরে মনে করেন 5 কেজি খেজুর দিয়া দিলেন, ও কি খেজুরটা নিয়ে বাজারে বেচতে পারবো? আর বেচতে গেলে যেই দাম কইব এটা তো আপনি ভালো করেই জানেন, 200 টাকারটা তার কাছে গেলে 50 টাকা হয়ে যাবে। এই জন্যে আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, কিছু কিছু জিনিস আছে সময়ের সাপেক্ষে আগে বুঝতে হয়। ফতোয়ার বেলায় প্রথমটাই হয় আগে সামাজিকতা দেখা, এরপরে ওই অনুপাতে মাসআলাগুলি আস্তে আস্তে বের হয়। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনি আপনার শ্রমিককে যে নিবেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন দেখো একজন মানুষকে শ্রমিক হিসাবে তুমি আলাদা করবা না, কারণ আল্লাহ তাআলার দরবারে মানুষের মূল্য বাড়ে কি দিয়া? আল্লাহ তাআলা কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কদর বাড়ে শুধু তাকওয়ার দিকে তাকায়া। সুবহানাল্লাহ, মানুষের কদর কিসের দিকে তাকায়া বাড়ে? শুধু তাকওয়ার দিকে। এটা আরো সহজে বোঝার জন্য বলি, দেখেন এই 5 দিন আগে আমাকে এক ভদ্রলোক দোয়া নিতে আসছে, এসে বলতেছে হুজুর দোয়া করেন আমি হজে যাব। আমি বললাম আপনি হজে যাবেন কিভাবে? উনি আমাকে বলল আমি জানি যে উনি অন্যের জমি ভাড়া নিয়ে কাজ করে চলে, অর্থাৎ অন্যের জমি বর্গা নিয়ে ওখানে কিছু দান টান করে এরকম করে সংসার চালায়। তাহলে বর্তমান সময়ে 6 থেকে 8 লক্ষ টাকা খরচ করে হজে যাব। আমি তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত। আমি জিজ্ঞেস করলাম ভাইজান কেমনি কি করছেন? উনি আমাকে বলল যে হুজুর প্রায় 10-12 বছর যাবত আমি কাজ করে করে আমার প্রত্যেক বছর 2-4-5 হাজার টাকা করে আলাদা হয়, এটাকে আমি জমা করি। আর দোয়া করতে আসিলাম যে আল্লাহ আমাকে সুযোগ করে দিলে আমি হজে যাব। আল্লাহর কি মেহেরবানি, গত 3 মাস আগে আমার কাছে এত পরিমাণে টাকা আসছে যে আমার বাবা একজনের কাছে জায়গা বিক্রি করছিল। তো জায়গা যিনি কিনা নিছে ওই লোকটা একটু 2 নম্বরই কইরা, আমার বাবা বুঝতো না, এই জন্য জায়গা ছিল ওনার 66% আর তিনি 15% টাকা দিয়া পুরা দলিল কিনা নিয়ে গেছিল। এখন ওনার মরবার বয়স হয়েছে, অর্থাৎ উনি বৃদ্ধ হয়ে গেছে, মরণের বুঝ ওনার ভিতরে ঢুকছে। এই জন্য তিনি আমাদের কাছে আইসা
আমাদেরকে বলল যে আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে দিই। ওই রকম টাকা পাইতে পাইতে আমি দেখছি যে 8-10 লক্ষ টাকা আমার কাছে চলে আসছে। তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে মানুষের মূল্যায়নটা হয় শুধু তার তাকওয়ার দিকে তাকায়া। আমার কাছে মূল্যায়ন হয় মানুষের তাকওয়াটা। তো একজন মানুষের এই তাকওয়ার কারণে আল্লাহ কত দরিদ্র মানুষকেও বাইতুল্লাহ নিচ্ছেন। কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনারাও জানেন, আমরাও জানি। এমন বাংলাদেশে অনেক ফিরও আসিল যাগর মুরিদের অভাব নাই, ঢাকাতে যাদের বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু তারা বাইতুল্লাহ যেতে পারে নাই, মরে গেছে। তো এটা বলার উদ্দেশ্যটা হলো যে একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক হিসাবে আপনি তাকে শ্রমিক লেভেল দিয়া, আমাদের সমাজে যেটা হচ্ছে যে এই বংশের, ওরা তো নিচু বংশের মানুষ, ওদের বংশটাই নিচু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না। এর বাবা আমার বাড়িতে কাজ করত, সে এত বড় বিসিএস ক্যাডার হইলেই বা আমার কি হয়েছে, এর বাপ তো আমার বাড়ির কামলা আছেন। এই যে একটা মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়েছে, এটা ছিল আদি যুগের ইহুদিদের কাজ ছিল এটা। তারা শ্রেণী বিন্যাস করত। মুসলমানের ভিতরে কোনো শ্রেণী বিন্যাস নাই, কারণ যে মুসলমানের গড়ে একজন শ্রমিক যেখানে নামাজ আদায় করে, বাদশাহ যদি নামাজ আদায় করে, পাশাপাশি দাঁড়ায় একই কাতারে নামাজ আদায় করার নামই হলো মুসলমান। পৃথিবীর কোন ধর্মে এরকম সাম্যতা বজায় রেখে কোন ধর্ম এত সুন্দর করে মানুষকে শিখায় নাই সামাজিকতা, যেটা ইসলাম শিখিয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে আলাদা করেন নাই, সমস্ত ইনসানদেরকে ডাইকা বলতেছেন তোমরা ভালো করে শোনো, কারণ তোমাদের এক বাবা এবং এক মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে বের কইরাই না, ওখান থেকে আলাদা আলাদা করে ফেলছি। কাউকে পাঁচতলায় থাকার উপযোগী বানাইছি, কাউকে বটগাছ তলে বৈশা জুতা সেলাই করবে তার ওইভাবেই আমি রাখছি। কেন রাখছি? কারণ একে অপরের সম্পর্ক। একজন না থাকলে আরেকজন অসল, ড্রাইভার না থাকলে গাড়ির যিনি চড়বেন তিনি তো চড়তে পারবেন না। কাজেই প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সহযোগী। আর এই কথাটাই নবীজি বলেন, তুমি বাজার থেকে একজন গোলাম নিয়ে আসছো, একজন কামলা নিয়ে আসছো, আমার বাড়িতে কাজ করো, ওরে ডাইকায় না, তুমি বুঝা নিও আগে সে আমার ভাই, আগে সে আমার কি ভাই, আর কাজের মহিলা হলে সে আগে আমার বোন। এখন তুমি কাজটা বন্টন করো। তাহলে তুমি যদি তাকে ভাই হিসেবে চিহ্নিত করে কাজ দাও, তাহলে তুমি তার উপরে কখনো জুলুম করবে না, কারণ ভাই ভাইয়ের উপরে জুলুম করে না, বোন বোনের উপরে জুলুম করে না। ইসলামের এই বিধানটা যদি আমাদের সমাজে বাস্তবায়িত হয়, আমরা সবাই যদি নবীজির এই হাদিসের উপরে আমল করি, তাহলে আমাদের ঘরের যারা কাজ করে, এই কাজের বাচ্চা মেয়ে ছেলেরা, তারা কি কোনোদিন আমাদের হাতে নির্যাতিত হবে? বলেন, কোনোদিন নির্যাতিত হবে? আর ইসলাম কি দিবস বিশ্বাসী? ইসলাম মে দিবস, শ্রমিক দিবস এরকম দিবস বিশ্বাসী না। ইসলাম বলে যার যেটা প্রাপ্য এটা তার কাছে পৌঁছায়া দেওয়া। এই জন্য দিবস পালন করেন, রাষ্ট্রীয় দিবস, এটা রাষ্ট্রীয় ব্যাপার, কিন্তু এটা আমার না। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি এটা হলো, এরকম দিবস পালনে এরকম কাজ না করা যেই কাজের দ্বারা ইনসানের কষ্ট হয়, যেই কাজের দ্বারা মানুষের ক্ষতি হয়, যেই কাজের দ্বারা সামাজিকতা নষ্ট হয়, এমন কিছু কাজ না করা। ইসলাম তো শ্রমিকদের ব্যাপারে আরো বহু আগেই নির্দেশনা দিয়েছেন। আমরা যে বিষয়টা বুঝতেছিলাম, আল্লাহ তাআলা কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদের সব বিষয়ের খবর রাখেন, সব বিষয়ের খবর আল্লাহ রাখেন। এই জন্য কার কলমে কি আছে এটা আল্লাহ ভালো জানেন, আর এটা চাইলেই মানুষের মূল্যায়ন হয় আল্লাহর কাছে। আপনি দেখতেছেন একজন শ্রমিক, তার কিছু নাই, যেমন আমরা হযরতে আবু যর গিফারির জীবনী থেকে শুনতে পাইলাম যে ওনার ইন্তেকালের সময় তার বিবি পেরেশান হয়ে গেছেন যে আপনি মরলে এখানে কে আইসা আপনাকে দাফন করবে। আমরা যেই চিন্তা করে পয়সাগুলি জমা করি যে আমি মরে গেলে গা আমার ছেলে মেয়ে কেমনে চলবে, আর এর জন্য যত অপকর্ম আছে। আপনি ভালো করে মনে রাখেন যে আপনি যা কিছু কইরা পয়সা জমা করছেন, কিন্তু মরে গেলে হিসাবটা তো আপনারই দিতে হবে।
এই জন্যে রসুল স্পষ্ট শুনাইছেন, শ্রমিক যখন পারিশ্রমিক কাজ করে ওর শরীরের ঘাম শুকানোর আগে, অর্থাৎ শরীর যে ঘামছে এটা শুকানোর আগে তুমি তার প্রাপ্যটা পৌঁছে দাও, তার কাছে এটা তুমি ফেরত দিয়ে দাও। তাকে যদি তুমি 500 টাকা মজুরি দিয়ে আইনা থাকো, তাহলে তার কাজ শেষ হওয়ার পরে সাথে সাথে তুমি মজুরিটা পরিশোধ করো। আমাদের অবস্থাটা কি? পকেটে টাকা আছে, দেখা যাইতেছে যে পকেটের মধ্যে টাকা আছে, আসরের পরে আইসো, আসরের পরে আসলে ব্যবসার হিসাব নিকাশ এমন হয়েছে না, সন্ধ্যার পরে আইসো। আপনার তো চিন্তা করা উচিত ছিল যে এই লোক আমার এখানে, তার ঘরে যদি খাবার থাকতো তাহলে সে আমার ঘরে ডেলি লেবার হিসাবে কাজ করতে আসতো না। কাজ করতে আসছে মানে তার এই টাকাটা প্রয়োজন, এই জন্য সে কাজে আসছে। এখন কাজের সাথে সাথে আপনি যদি তার প্রয়োজনীয়তা অনুভব করে তার টাকাটা পরিশোধ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই টাকাটা পরিশোধ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে তুমি এই কাজটা করছো, তাকে যে এই টাকাটা দিছো, আর এটা যদি যথার সময়ে তুমি দিয়ে দাও, তাহলে তুমি নবীজির একটা সুন্নত আদায় করলা। নবীজির সুন্নাহ হলো যে একজন পরিশ্রম করার সঙ্গে সঙ্গেই তার ঋণ তুমি যেটা প্রাপ্য এটা দিয়ে দাও। আমাদের সমাজে যে জিনিসের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, আমাদের প্রত্যেকের ঘরে মহিলারা কাজ করতে হয়, কিছু না কিছু কাজ করার জন্য আসে, কারো ঘরে ছোট ছোট বাচ্চারা আসে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি নির্যাতিত হচ্ছে। কেন জিজ্ঞেস করলে বলে যে আমার কাছের বোতলটা ফালাই ভেঙে ফেলেছে, আমি এটা জাপান থেকে আনছিলাম, এটা ভেঙে ফেলেছে, তাই বোতল জাপান থেকে লইছে, এটা ভেঙে ফেলেছে, অন্যায় করছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলেন যে এক সাহাবী আসছে, আয়েশা রাসূলকে বলতেছেন, রাসূল আপনি আমাকে নসিহত করেন। নবীজি বললেন, কোন পারপাস নসিহত করব বলো? মুসলিম শরীফের হাদিস বলতেছে, কোন পারপাস তোমার আমি নসিহতটা করব বলো? রাসূল আমার বাড়িতে কয়েকজন কাজের লোক আছে, আমার একটা মাজরা আছে যেখানে অনেকগুলি লোক কাজ করে, এরা আমার অনেক ক্ষতি করে ফেলে। যেমন আমার খেজুর গাছ বড় হইতেছে, নিচের আগাছা পরিষ্কার করতে দিছি, গাছ সহ উড়ে বেলায়, কখনো কখনো গাছের মূল শিকড় কাইটা দেয়, এরকম এরকম ক্ষতি করে। আল্লাহর রাসূল বলেন তাকে মাফ করে দিও। নবীজি কি বলছেন বলেন না, বলেন, এটা তো নিজের উপরে পড়তেছে, এর লিগা কোন একটু ভালো করে কোন। নবীজি কি কইছে? মাফ করে দাও। কইছে খুন্তি গরম করে ফুস মাইরো? আল্লাহ রাসূল এটা কইছে? কাজী মা বোনদেরকে যে বুঝাইবেন, ওরা তো শুনতেছে, এরপর ওগরে আপনারা নিজেরা বুঝাইবেন যে আজকে খতিব সাহেব হুজুর এই কথাটা বলছেন যে খুন্তি গরম করে লাগাই দেওয়ান না, রাসূল কইছে মাফ করে দেওয়ান। কারণ তুমি যদি তোমার বোন ভাবো এটা, আরে বোন ভাববা তো জামাইয়ের পকেটের টেহা না কইয়া বই নিচে বেড়াইতো, চুরি করে টেকা দিয়া দে বোন বাড়ির যাবার লেগা, আর একটা তেলের বোতল ভেঙে লেছে খুন্তি গরম করে লাগাইয়া দিছে, তো বোন ভাবলেই কাজ করতে পারে? কখনো পারে না। এই জন্য আগে ব্যবহার শিখেন যে কাজের লোক আপনার কি হয়, এটা আগে নির্ণয় করেন। এবার সাহাবী জিজ্ঞেস করছে, রাসূল কয়বার মাফ করুম? প্রতিদিন আমার খেতিকে ঘাস কাটতাম, আমি মাফ করুম কতবার? আল্লাহর রাসূল বলছেন 70 বারের উপরেও যদি সে প্রতিদিন করে, আর প্রতিদিন তুমি তার 70 বারের উপরে মাফ করবা। সুবহানাল্লাহ। তাইলে আবার আপনি জিজ্ঞেস করেন নিজের, আমনের ঘরের কাজেরই বাচ্চাটা কতদিন অন্যায় করছে? একদিন কি 70 বারের উপরে করে ফেলাইছে? যদি করতো আমনের ঘরে আর কিছু থাকলইলে? তো এই জন্য আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। ইসলাম কিভাবে আপনারা শিখাইছেন দেখেন, আপনি আপনার সামাজিকতাটা কি করে সুন্দর করবেন এটাও ইসলাম শিখাইছেন। কারণ এখানে সে আপনার ঘরে কাজ করে, ওখান থেকে অল্প কিছু টাকা নিয়ে তার বাড়িতে হয়তো এই টাকা দিয়ে তার ফ্যামিলি চলে। অর্থাৎ একজন আর একজনের সহায়ক। যদি গ্রামের কৃষক কাজ না করত তাহলে আমরা শহরে বসে খেতে পারতাম না। আমরা তো এই শহরের মধ্যে এই ফাঁকা রাস্তার দান লাগাইয়া দান করে আইনা খানা খাওয়ার কোনো সুযোগ ছিল না। ওরা ওখান থেকে আইনা কিছু টাকার বিনিময়ে আমগরে দেয়, আমাদের টাকাটা নিয়ে তারা উপকৃত হয়। ঠিক তেমনিভাবে একজন শ্রমিক তার শ্রম বিক্রি করে আমার কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে যায়, যেটা দিয়ে তার সংসারে চলে, ভরণ পোষণের ব্যবস্থা করে। তাহলে আমরা আজকে যে জিনিসটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মূল্য হয় বংশের দিক দেখা, কথা বলেন, চেহারা দেখা হয়,
মানুষের কাছে কি সম্পদ দেখা হয় আল্লাহর কাছে? মানুষের মূল্য কিছু দিয়ে হয় না। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে মানুষের সম্মান বাড়ে যার হৃদয়টা যত ভালো, মানুষের হৃদয় যত ভালো হয় আমার কাছে তার মূল্য তত বেশি হয়। কাজেই আমাদের দেশের শ্রমিক যারা, নবীজি বলেন আগে সে আমার ভাই, বলেন শ্রমিক আগে আমার কি, আর আমার ঘরে যারা কাজ করে তারা আগে আমার বোন। এই হিসাবে তাকে যদি আমি দেখি তাহলে আমার এই সমাজের ভিতরে শ্রমিকের উপরে আর কোনো প্রকারের নির্যাতন হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমাদের প্রতিটা মানুষ সামাজিকতা যথা সুন্দরভাবে বজায় রেখা যার উপরে যেই ধরনের ব্যবহার করার ওই ব্যবহারগুলি আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।